গাজায় ত্রাণবাহী সমুদ্র বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটকের পর ফিলিস্তিন আমেরিকান অধিকার কর্মী হাইথাম আরাফাতকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। আটক অবস্থায় অন্তত 15টি যৌন নির্যাতন নথিভুক্ত করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই অভিযোগ নতুন করে তৈরি করেছে আন্তর্জাতিক উদ্বেগ। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয় টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইসরায়েলি বন্দি শিবির থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ফিলিস্তিনি আমেরিকান অধিকার কর্মী হাইথাম আরাফাত। ওয়াশিংটনের ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তাকে স্বাগত জানান সমর্থকরা। মঙ্গলবার গাজায় ত্রাণবাহী স্বেচ্ছাসেবকদের বহর থামাতে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় 50টি জাহাজ থেকে 430 জনকে আটক করা হয়। ত্রাণ অভিযানের আয়োজক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযোগ, আটক অবস্থায় অন্তত 15টি যৌন নির্যাতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনা ঘটে ইসরায়েলি ল্যান্ডিং ক্রাফটে, যা জায়নবাদীদের অস্থায়ী আটক কেন্দ্র। আমরা মানবিক সহায়তা পৌঁছে দিতে গিয়েছিলাম, কিন্তু আমাদের আটক করা হয়। এখন এসব ঘটনার জবাবদিহি হওয়া প্রয়োজন। নির্যাতনের এসব অভিযোগ সামনে আসায় ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। গাজা সংকট ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন বিতর্ক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।